সকল চাকরি প্রার্থীদের স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টারে। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে, যেখানে অনলাইনে আবেদন করলেই পাবে সরকারি চাকরি। তার জন্য তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের পোর্টালে চলে আসতে হবে এবং এখানে চলে আসার পরে সমস্ত ডকুমেন্ট তোমাদের কিন্তু একের পর এক আপলোড করে দিতে হবে। আপলোড করার পরে তোমাদের সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন কিভাবে করবে, শিক্ষাগত প্রয়োজন কি রয়েছে, কিভাবে আবেদন করবেন এবং কত টাকা বেতন দেওয়া হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে কত টাকা লাগবে আবেদন করার ক্ষেত্রে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি করে না এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও। অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তোমরা চাইলে মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করতে পারো। আমি এখানে মোবাইল ইউজ করছি। আর যদি মোবাইল ইউজ করো তাহলে কিন্তু তোমাদের ডেস্কটপ মোড অন করে রাখতে হবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ইয়াং প্রফেশনাল অ্যাট পিবিএসএসডি। পিবিএসএসডি কি, তো আগে উপর দিকে দেখতে পারবে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, যাকে বলা হয় পিবিএসএসডি, উৎকর্ষ বাংলা। এই উৎকর্ষ বাংলা থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটটি প্রকাশিত হয়েছে এবং তারা অনলাইনের দ্বারাই কিন্তু আবেদন করতে বলছে সকল চাকরি প্রার্থীদেরকে। আমরা যখন অ্যাপ্লিকেশন পোস্টে ক্লিক করব, এখানে সমস্ত পোস্টের কিন্তু নাম দেখা যাবে, ইয়াং প্রফেশনাল এই সমস্ত। আমরা এটাই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে সলিউশন আমরা যখন ক্লিক করব, এখানে দেখতে পারবো আমরা আমাদের সারনেমগুলো, অর্থাৎ এখানে আমি ছেলে যেহেতু মিস্টার সিলেক্ট করলাম। প্রথম রয়েছে ফার্স্ট নেম, মিডিল নেম, তারপর লাস্ট নেম। অনেকের মিডিল নেম নেই, তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবে। ভুল করে কিন্তু মিডিল নেমে লাস্ট নেম দেবে না। প্রথমে তো নিজের নাম দেবে, এটা ফাঁকা রাখবি যদি মিডিল নেম না থাকে, যদি থাকে দিয়ে দেবে ভালো, আর তারপর দেবে লাস্ট নেম। তারপর রয়েছে সলিউশন আরেকবার, এখানে মিস্টার সিলেক্ট করা রয়েছে। এবার দেখো যিনি আবেদন করবে তার বাবার নামে যদি মিডল নেম থাকে সেটা দিতে পারেন, তারপর বাবার লাস্ট নেম। এখানে ক্লিক করে সলিউশন দিয়ে আবার মিসে দিতে হবে। তো দেওয়ার পরে এখানে এবার সলিউশন এখানে মা যেহেতু মিসেস দিলাম, মাদার নেম, লাস্ট নেম, তারপর রিলেশনশিপ উইথ গার্জেনের সাথে চাষের কি রিলেশনশিপ রয়েছে তোমার সাথে যিনি আবেদন করছে, সন অফ, অর্থাৎ এখানে দিয়ে দিলাম সন অফ, ঠিক আছে। এবার তার নাম দেব। যদি গার্জেন যদি বাবা না থাকে সেক্ষেত্রে ডটার অফ, ওয়াইফ অফ, কেয়ার অফ এগুলো দিতে পারবেন, কিছু অসুবিধা নেই। তারপর দেখতে পারবেন ক্যাটাগরিতে এখানে সিলেক্ট করলে তোমরা দেখতে পারবে এখানে এসসি এসটি ওবিসি এই সমস্ত কাস্টের ক্যাটাগরি কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। এসসি সিলেক্ট করলাম যেহেতু আমি এসসি। পরবর্তীতে রয়েছে রিলিজিয়ান। এবার সব থেকে ফোকাস করার বিষয়টা হলো এখানে যে লাল কালার দাগগুলো রয়েছে, লাল স্টার চিহ্ন, এগুলো কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। এগুলো ছাড়লে কিন্তু ফিল আপ হবে না, দেখবে সাবমিট করতে যাবে সাবমিট হবে না, তো মাস্ট এগুলো করতে হবে। ডেট অফ বার্থ, এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবে। এবার দেখো আইডি প্রুফ নাম্বার। এবার দেখো তোমাদের কাছে কিন্তু সবার কাছে রয়েছে আধার কার্ড এখানে বলা হয়নি ম্যান্ডেটরি, আধার কার্ড লাগবেই। আইডি প্রুফ মানে যেরকম দেখো আধার কার্ড, তারপরে রয়েছে তোমাদের ভোটার কার্ড, তারপর রয়েছে এখানে অনেক কিছু রয়েছে আইডি কার্ডের জন্য, রেশন কার্ড। এই কার্ডগুলো কিন্তু একটা আইডি নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। ভারতীয় নিশ্চয়ই, এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করা আছে আগে থেকে। এবার এই সমস্যা যিনি আবেদন করবেন, যিনি অ্যাপ্লাই করবেন, যেই চাকরি প্রার্থী, তার সাথে কিভাবে কমিউনিকেট করবে। কমেন্ট করার জন্য এখানে কিন্তু পরপার প্রেজেন্ট অ্যাড্রেস, এখন যিনি এখানে বসবাস করছেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে খুবই নিখুঁতভাবে দিয়ে দিতে হবে। তারপর রাস্তার নাম বা এরিয়া নেম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট, ডিস্ট্রিক্ট। তবে দেখো এখানে যদি সিলেক্ট করে দেখো কতগুলো ডিস্ট্রিক্ট, এখানে কি কি দেখাবে সিলেক্ট। এখানে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলেছে, কিন্তু যখন আমি স্টেট সিলেক্ট করব তখনই ডিস্ট্রিক্ট আসবে। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এখন ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু এখানে রয়েছে। তুমি যে ডিস্ট্রিক্টের জন্য আবেদন করবে সেই ডিস্ট্রিক্টও কিন্তু এখানে রয়েছে। পিনকোড দেবে। এবার দেখো এখানে একটা টিক চিহ্ন, পারমানেন্ট অ্যাড্রেস, এখানে টিক চিহ্ন দিলে তুমি আগে যে এগুলো ফর্মগুলো ফিল আপ করেছো এখানে কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। এবার নিচে আসবে কন্ট্যাক্ট নাম ইনফরমেশন দেবে, মোবাইল নাম্বার দেবে,
অল্টারনেট মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। এবার দেখো এখানে শুরুই হচ্ছে মাধ্যমিক পাস থেকে আবেদন করা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। এবার দেখো মাধ্যমিক পাশে কোন বোর্ড থেকে বা স্কুল থেকে তুমি মাধ্যমিক পাস করেছো, বোর্ডের নাম লিখতে হবে, কত পার্সেন্টেজ ছিল, কত সালে পাস করেছো, উভয় ক্ষেত্রে এটাই লিখতে হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। এবার হায়ার এডুকেশন যদি গ্রাজুয়েশন হয়ে থাকে, পোস্ট গ্রাজুয়েশন হয়ে থাকে, তার উপরে যদি কোয়ালিফিকেশন থাকে তোমরা এখানে দিতে পারো। এবার অভিজ্ঞতা, কোনো কম্পিউটারের অভিজ্ঞতা বা কোনো অন্য কোনো আইটিআই অভিজ্ঞতা, স্কিলস যদি কোনো থাকে এখানে ফিল করে দেবে। তারপর দেখো চলে আসো ডকুমেন্ট। দেখো ডকুমেন্ট কিন্তু এখানে পিডিএফ এর কথা বলা হয়নি, শুধু অনলি জেপিইজি তে সাইজে কিন্তু আপলোড করতে হবে 220 কেবির মধ্যে। প্রথম রয়েছে ফটোগ্রাফ। দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তুলতে হবে, আগের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তুললে কিন্তু হবে না, কারণ এখানে যখন ইন্টারভিউ বা ভেরিফিকেশন করার সময় হবে, যখন ফটোটা দেবে, তোমার যদি পরবর্তী নতুন বয়সের যে ফটোটা দিচ্ছ পুরনো বয়সের সাথে মিলবে না, তার জন্য বলছে রিসেন্ট যে পাসপোর্ট সাইজের ছবিটা দিয়েছো সেটা এখানে আপলোড করতে হবে। তারপর মার্ক সিগনেচার, তারপরে সার্টিফিকেট অর ফাইনাল মার্কশিট উইদিন 100 কেবি সাইজ, এখানে সার্টিফিকেট সাথে ফাইনাল মার্কশিট দিতে হবে। এটার জন্য তোমরা কি করবে, একটা পিডিএফ ফাইল বানিয়ে নেবে। পিডিএফ ফাইল কিভাবে বানাতে হয় তোমরা একটু ইউটিউবে দেখে নেবে। পিডিএফ ফাইল বানিয়ে নেওয়ার পরে তোমাদের এখানে ব্রাউজ করে আপলোড করে দিতে হবে। এখানে ব্রাউজ করলে কিন্তু তোমাদের সমস্ত যে মানে ফাইলগুলো চলে আসবে। তারপরে ডিক্লারেশনটা যদি পারো টাইম নিয়ে পড়তে পারো, ডিক্লারেশনটা পড়ে দেওয়ার পরে ক্যাপচারটা দেওয়ার পরে তোমাদের সাবমিট করে দিতে হবে। তারপর দেখো বিফোর সাবমিট প্লিজ ভেরিফাই ইউর ডিটেলস, ওয়ান সাবমিট ইউ ক্যান নট মডিফাই। দেখো এইখানেই কিন্তু লাস্ট, এখানেই প্রথম, তোমাদের নেক্সট করে যেতে হবে না। এখানে পুরো ফর্মটা ফিল আপ করার বলাই হয়েছে যে ফর্মটা ফিল আপ করার পর তোমার কেয়ারফুলি ভাবে দেখতে হবে ফর্মটা কিভাবে তুমি ফিল আপ করেছো, সবকিছু ঠিক আছে কিনা, নাম সহ সবকিছু। পরবর্তী সময় কিন্তু মডিফাই করতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছো। এবার সব থেকে বড় বিষয়টা কোথায় এই চাকরি, কিভাবে নিয়োগ, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকো। এবং এখানে বলা হচ্ছে যে কিভাবে তুমি আবেদন করবে সেই বিষয়টা এখানে কিন্তু পুরো স্পষ্টভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে যারা বেকার বসে আছো, যাদের চাকরির খুবই প্রয়োজন, এবং সরকারি নয় বেসরকারি সংস্থায়, যেরকম অনেক ধরনের স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং এই সমস্ত বিষয় যারা চাকরি করতে চাও, বেকার বসে আছে, তাদের জন্য এই ওয়েবসাইটটা বানিয়ে দেওয়া হয়েছে। এবার তারা এখানে অ্যাপ্লাই করার পরে উৎকর্ষ বাংলার পক্ষ থেকে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল সোসাইটির পক্ষ থেকে এদের ডাকা হবে। ডাকার পরে তাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং সমস্ত ডকুমেন্ট নেওয়ার পরে কত পার্সেন্টেজ পেয়েছে সেই তুলনামূলকভাবে তাদেরকে একটি চাকরি দেওয়া হবে, বা তোমরা বলতে পারো একটি, অর্থাৎ খেয়ে দেওয়ার বাচ্চার মতন একটি টাকা মাপির একটা বয়সের ছাড়পত্র দিয়ে একটা অর্থাৎ একটি চাকরি দেওয়া হবে। তো এই বিষয়টা এখানে বলার ছিল। যদি তোমরা আবেদন করতে চাও আবেদন করতে পারো, খুবই সহজে আবেদন প্রক্রিয়াটি চলছে। এই ওয়েবসাইট কিন্তু ক্র্যাশ করে যায় মাঝে মাঝে, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে অনেকেই সাহায্য পেয়েছে, অনেক বেকার ছেলে মেয়েরা। এবার তোমরা যদি সাহায্য পেতে চাও তাহলে কিন্তু এই ওয়েবসাইটকে নিশ্চয়ই খেয়াল রেখো। এবং যেহেতু এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে, তো সেক্ষেত্রে অর্থাৎ অনলাইনে আবেদন করাটা কোনো একটা খাটনির কাজ নয়। মোবাইল দিয়ে একদম ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল হাতে ইউজ করে কিন্তু অ্যাপ্লাইটা করে দিতে পারবে। তার জন্য সমস্ত ডকুমেন্ট অ্যাপ্লিকেশন করে দিতে পারো। পরবর্তী সময় এখান থেকে অনেকই স্কিলস প্রোডাকশন এবং অনেক চাকরির বিপদ নিয়ে খবরাখবর জানিয়ে দেওয়া হয় ফোনের মাধ্যমে, এবং সেই সমস্ত বিষয়ের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে। তো এখানে বেকার যুবক যুবতীদের জন্য একটি বড় একটি অপরচুনিটি বা সুযোগ সুবিধা করে দিয়েছে ওয়েবসাইটের পক্ষ থেকে উৎকর্ষ বাংলা। এবং এই উৎকর্ষ বাংলা থেকে কিন্তু অনেকে কিন্তু প্রশিক্ষণ করে চাকরি পেয়েছে, যেরকম টেলার, তারপরে মোটর মেকানিক, মোবাইল রিপেয়ারিং, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর কিন্তু করে এই দপ্তর থেকে, অর্থাৎ এখানে অ্যাপ্লাই করার পরে তারা কিন্তু এই চাকরিগুলো পেয়েছে। তো যদি তুমি বুঝে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও, এবং যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা দেখো এখানে অ্যাপ্লাই করবে, চাকরি পাবেই, 100% পাবে। শুধুমাত্র অ্যাপ্লাই করে রাখো, তারপর তোমাদের সাথে কমিউনিকেট করবে এই সংস্থা। ধন্যবাদ।